আচ্ছা চলেন আজকে বিরিয়ানি রান্না করতে করতে আপনাদের সাথে এর একটা ইতিহাস শেয়ার করি। বিরিয়ানি শব্দটির উৎপত্তি ফার্সি শব্দ বিরিয়ান থেকে, যার অর্থ ভাজা বা রান্না করা। এই বিখ্যাত খাবারের উৎপত্তি মূলত পারস্যে, তবে এটি ভারতবর্ষে আসে মুঘলদের মাধ্যমে। মুঘল সাম্রাজ্যের রান্নাঘরে বিরিয়ানির জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছায়, বিশেষত সম্রাট আকবরের সময়ে। কথিত আছে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ একবার সৈন্যদের অপুষ্টি দেখে খুবই উদ্বিগ্ন হন। তাই তিনি নির্দেশ দেন একটি পুষ্টিকর খাবার তৈরি করার, যা হবে সুগন্ধি চাল, মাংস, মশলা ও ঘি দিয়ে তৈরি। মূলত এভাবেই নাকি ভারতবর্ষে বিরিয়ানির উদ্ভাবন হয়েছিল। ভারতের বিভিন্ন অঞ্চলে এই খাবার বিভিন্নভাবে রূপান্তরিত হয়েছে। যেমন হায়দ্রাবাদি বিরিয়ানি তার সুগন্ধি ও খাস মশলার জন্য বিখ্যাত, আর কলকাতার বিরিয়ানি আলু দিয়ে তৈরি, যা নবাব ওয়াজেদ আলী শাহর আমলে খুবই জনপ্রিয় হয়। ঠিক তেমনিভাবে বাংলাদেশেও এই বিরিয়ানির অনেক প্রকারভেদ রয়েছে। তার মধ্যে সর্বাধিক জনপ্রিয় ও ট্র্যাডিশনাল বিরিয়ানিগুলো হচ্ছে খাসির কাচ্চি, গরুর তেহেরি আর মোরগ পোলাও। কালক্রমে ও পর্যায়ক্রমে অবশ্য এই বিরিয়ানিগুলোর আরও অনেক প্রকারভেদ চালু হয়েছে। এখন কাচ্চি বিরিয়ানিটা খাসি দিয়েও করা যায়, গরু দিয়েও করা যায়, এমনকি মুরগি দিয়ে করতেও কেউ ছাড় দেন না। ঠিক তেমনিভাবে গরুর তেহারির মতো ছাগল বা খাসি ও মুরগি দিয়েও কিন্তু তেহারিটা বেশ মজাদার হয়। আর অন্যদিকে মোরগ পোলাও তো এদেশের সব ধরনের অনুষ্ঠান বাড়ি, এমনকি বিয়ে বাড়ির খাবারের মেনুতেও একদম প্রথম স্থান দখল করে বসে আছে। ছোট বড় সকলের কাছে এখন বিরিয়ানি খাবারটা অনেক জনপ্রিয় এবং সুস্বাদু। বিরিয়ানির এই ঐতিহাসিক গুরুত্ব শুধু স্বাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণ ও খাদ্য ইতিহাসের এক অনন্য উদাহরণ। আধুনিক যুগে এটি শুধু ভারত বা বাংলাদেশে নয়, সারা বিশ্বেই সমাদৃত। তাই নির্দ্বিধায় বলা যেতেই পারে, বিরিয়ানি শুধু একটি খাবার নয়, এটি ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। বিরিয়ানি সম্পর্কে এই ছোট্ট ইতিহাস এবং গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার কথা ও রান্নায় কোনো ভুল ত্রুটি থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেক পশু পাখি এবং যানবাহনের শব্দ পাবেন, কারণ আমি আমাদের বাগান বাড়ির ছাদে বসে ভয়েস ওভার করছি, আর এখানকার পরিবেশটাই এরকম। সবাই ভালো থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।